কিভাবে চলবে, সে তার স্বপ্ন কি? তার মানে 12,000 উপরে মাত্র কত পার্সেন্ট লোক? 10 থেকে 12% লোক হয়, 8-9%। এই লোকগুলা এই বিশাল এক জনসংখ্যা মার্কেট পড়ে গেছে। এই মার্কেটটার জন্য ডিএক্সএল প্ল্যাটফর্ম কি যথেষ্ট নয়? যথেষ্ট নয়? আর সামনে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এই লোকগুলার ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা কিসে নক করতেছি এখন? ডিজিটাল সিস্টেম। বাইরে দরজাটা খোলো, এই মুহূর্তে নক করছি, হোয়াটসঅ্যাপে নক করছি, ফেসবুকে নক করছি, দরজাটা খোলো, তোমার ভাগ্য পরিবর্তন আমরা করে দেওয়ার একটা সিস্টেম বা একটা ওয়ে এটাকে, সেটা ডিএক্সএল সিস্টেম। রাইট অর নট? তাহলে বুঝতেছেন কেন ডিএক্সএল করবো না? তাহলে এই লোকগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আজকে তাকে তার দরজায় নক করতে পারছি, যেটার মাধ্যমে তার দরজা ওপেন হচ্ছে। যে লোকটা 20,000 টাকা, 12,000 টাকা তার এভারেজ ইনকাম, সেই লোকটা আজকে কিন্তু 10,000 12,000 টাকা ইনকাম করতে কিন্তু ডিএক্সএল 1 মাস সময় লাগে। আপনাকে 1 কার্টন সাবান, 1 কার্টন টুথপেস্ট যদি রিটেল সেল করে 10 থেকে 12,000 টাকা রিটেল প্রফিট হয়েছে না? তাহলে সেই অবস্থায় সেই 12,000 টাকা সে 1 মাস তার সময়টা এক্সপেন্ড করতেছে। তবে কেন ডিএক্সএল নয়? আরো এক্সাম্পল দিয়ে দেখেন। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর কথা আসবো একটু পরে। এভরি প্রফেশন ডিপেন্ড অন এজ, বয়স। এখানে দেখেন কত মানুষ আছে যে আমাদের শব্দ ভাই নামটা হচ্ছে আমিও ভাই। আমি খুব ভালো সিনিয়র মানুষ, আমার সবসময় দেখা হলে ইসলামের কথা বলে আমার খুবই ভালো লাগে। এই ভদ্রলোকগুলোর সাথে আমাদের সাথে মনে হচ্ছে সিনিয়র। তারপরে দেখে ইয়াং একবারে 22 বছর 20 বছর লোক আছে। প্রত্যেকটা প্রফেশনে গেলে আপনি মাস্ট বি আপনার এজ একটা ফ্যাক্টর। যেমন ধরেন একটা ছেলে এসএসসি পাস করে কত বছরে বলেন? 12 বছর, 10 থেকে 12 বছর এসএসসি পাস করে, রাইট? তখন ইনকাম শুরু হয়ে যায়। তারপরে কি একটা ডিগ্রি না, যদি ল প্রফেশন হয় তাহলে 4 বছর ল প্রফেশনের ডিগ্রি না, যদি ডক্টরি করতে যান 7 বছর ডক্টরি প্রফেশনের ডিগ্রি না, রাইট? তারপরে কি আপনি স্টার্ট করতে পারবেন, তখন আপনার ইনকাম সোর্স কি হবে? চলেন আপনাদেরকে একটু বলি। ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আসার আগে একটু বুঝার চেষ্টা করেন। 12টা বছর একটা সার্টিফিকেটের জন্য আপনি দৌড়াইছেন, আমি দৌড়াইছি এসএসসি সার্টিফিকেট। 12 বছর দৌড়াইছেন না ডিসিপ্লিন ওরে। অর্থাৎ সকাল 8টা বাজে আপনি ঘর থেকে বেরোইছেন, ইউনিফর্ম করছেন। এমন করে করার সুযোগ ছিল না, আমি চেয়ারম্যানের ছেলে, আমি ম্যানেজিং বোর্ডে, আমার বাবা, আমি ইউনিফর্ম করবো না, 10টার জায়গায় 12টায় বলার সুযোগ ছিল। আগে ডিসিপ্লিন স্টেজ আপনি 8টা থেকে দুপুরবেলা নিয়মিত লাঞ্চ করছেন, দুপুরে খাওয়া দাওয়া করছেন, বিকাল 4টা পর্যন্ত। এইভাবে করে 12টা বছর করার পরে একটা সার্টিফিকেট পেয়েছে। দুঃখের বিষয় অনেক ভাইয়েরা আছেন, আমি প্রশ্ন করতে চাই, প্রায় 90% বিপরীত যদি জিজ্ঞেস করা হয় আপনার সার্টিফিকেটটা কোথায়, 12 বছরের সার্টিফিকেট, বেশিরভাগ মানুষ কনফিউজ হয়ে গেল। সার্টিফিকেট কি স্কুলে রয়ে গেছে, না বাসায় আছে, না বইয়ের কাছে আছে, না মার কাছে আছে? সার্টিফিকেট কোথায় সেটা জানে না 12 বছরের জন্য। সেই 12 বছরের সার্টিফিকেটের জন্য আপনি, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 3টা বছর আপনি কি না খেয়ে লেগে থাকতে পারবেন না? আপনি কি বলেন? 3 বছর 5 মাস আজকে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি ডিএক্সএল প্ল্যাটফর্মে। আমি আপনাকে বলি, আমাদের বেশিরভাগ লোকের হচ্ছে খুব তাড়াহুড়া কেন? আজকে সম্পদ জয়েন করাই ফেলতে হবে, আজকে কোটিপতি হয়ে দিতে হবে, 3 বছর 1 মাস কি সব জলদি তাই কিনা? মানে ধৈর্যের বাদ থাকে না। কিন্তু দুঃখের বিষয় আমি বলি, শুধু 3টা বছর লাগাই দেন জীবনে, 3টা বছর কমিটমেন্ট করে ফেলেন, আর এখান থেকে কোথাও লড়তেছি না বন্ধু। 3 বছর পরে যদি কিছু না পাই ফ্রিডম আপনার খাসা আমি খুলে দিলাম, কিন্তু 3 বছর লড়তে পারবেন। 3 বছর একনিষ্ঠ ভাবে ডিসিপ্লিন আকারে কন্টিনিউ প্রসেসে 3 বছর থাকতে পারবেন। লাইফের চান্স লাইফের চান্স সবকিছু আপনি পেয়ে যাবেন। 3টা বছর ভিতরে আজকে আছেন 1000 দিন, 1000 দিন লাগাই দিয়েছেন, বাকি 3 বছর কোনো কথা নেই। 1000 দিন মাই ডিয়ার ফ্রেন্ডস, 1000 দিন। এই 1000 দিন কেন দিবেন না? চলেন আমি একটু বলি। এই মোগলে আজম, এই ফ্লিপকার্ট যখন আর্টিকেল করেছিলাম, আমার গায়ের লোক শিরশির করে দাঁড়িয়ে গেছিল। রাজ কাপুর কেশওয়ারি বইটার লেখক,
কে আসিফ ছিল একটা ডাইরেক্টর এই মুগলে আজমের ছবিটা। কে আসিফ 16 বছর পর্যন্ত সে ননস্টপ কাজ করছে এই মুগলে আজম তৈরি করার জন্য। অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রিতে সবচেয়ে নাম্বার 1 এখনো পর্যন্ত রেকর্ড লিস্টে আছে এই ছবিটা মুগলে আজম। 1960 দশকের ছবি এটা। 16 বছর লাগছে। 16 বছর কি কি নাটক হয়েছে দেখছেন? 16 বছর আপনার সাথে কি কি নাটক হবে? অর্থাৎ 3 বছর আপনার সাথে কি কি নাটক হতে পারে? আপনি ঠিক মতো অর্ডার দিবেন, অর্ডার পাবেন না, প্রোডাক্ট ডিএক্সএন এর অফিসে থাকবে না, আপনাকে ফোন দিলে পাবেন না, আপনার টিম কাজ করবে না। এই ধরনের নাটক প্রতিনিয়ত আপনি পাবেন। প্রতিনিয়ত আমার সাথে করছে, আপনার সাথে করবে। তারপরে আছে কি 3 বছর? 3 বছর কোনো কথা নেই, নাটক দেখতে থাকবেন। বাসের সিটে দেখবেন পিছনের সিটে যে যাত্রী বসে থাকে সেও সামনের দরজা দিয়ে নামে, যিনি ফ্রন্ট সাইডে বসে সেও নামে একটু আগের পরে। কেউ ডিএক্সএন করে এরকম করে 6 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর। মাই ডিয়ার ফ্রেন্ড, 2 বছর পর্যন্ত কোনো হিসাব মিলানো যাবে না। 2 বছর পর্যন্ত কোনো হিসাব মিলানো যাবে না। এই মুগলে আজম যখন পড়ছিলাম তখন একটা জিনিস বুঝলাম, কে আসিফের কথা বলা ছিল। 16 বছর একটা লোক একটা মুভি পিছনে পড়েছে। এ কি পাগল? এর কি ভালো মানুষ বলার কথা? ভালো মানুষ বলার কথা বলেন। একটা লোক 16 বছর কিভাবে পড়ে থাকে একটা ছবির পিছনে? একটু খেয়াল করেন, এই ছেলেটাকে কখনো টাকা ছিল না পকেটে, কখনো আর্টিস্ট নাই, কখনো ক্যামেরাম্যান নাই, কখনো জায়গা কোনটা করবে সেটা সিলেক্ট করতে পারছে না। এইভাবে করতে করতে 16টা বছর কেটে গেল। আরেকটা মজার ব্যাপার দেখেন, কে আসিফ যিনি ছবির ডিরেক্টর, ওকে বলা হচ্ছে যে বাদশাহ আকবরের কাহিনীটা, অর্থাৎ স্মৃতি রাজকপুর নামে যিনি অভিনয় করেছিলেন উনি ছিল বাদশাহ আকবরের ছবি। তো ক্যামেরাম্যান ওনাকে জিজ্ঞেস করছিল কে আসিফকে যে ডিরেক্টর আপনি যে জুতা লাগাইছেন পায়ে আকবরের 4000 রুপি, অত্যাধিক 4000 রুপি, 1960 দশকের 4000 টাকা জুতা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 99% সময় ক্যামেরায় জুতাটা ক্যাচ করা। এই জুতা কেন দিয়েছিল? এই জুতাটা কেন দিচ্ছে? কে আসিফ বলতেছে দেখো যে পায়ে দিছে সে তো জানে এটা 4000 টাকা জুতা, রাইট না? তার ফিলিংসটা কেমন? এই ফিলিংসটাই তো বাদশাহ আকবর বলবে, অটোমেটিক্যালি বাদশাহ আকবর না হইলেও বাদশাহ আকবরের আচরণ করবে, রাইট না? দিস ইজ মেইন পয়েন্ট। ফিলিংস বুঝে হাত তালে দিচ্ছেন না, না বুঝে হাত তালে দিচ্ছেন। এই ফিল্ম আমাদেরকে একটা দিক নির্দেশনা দিয়ে বইটা পড়ার ইচ্ছা খুব বেশি, অনেক বেশি। 365 পাতার বই। আমি ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদেরকে আরো বলবো। চলেন আমি প্রথম যে কথাটা, আমার 20 মিনিট সময়, আজকে বেশি কথা বলার সুযোগ নাই। 3টা বছর আমাকে দিয়ে দেন। 3টা বছর, আপনার বয়স 24, 3 বছর হলে কত হবে? আপনার বয়স 30, 3 বছর হলে কত হবে? আপনার বয়স 50, 3 বছর হলে কত হবে? দ্যাটস ইট। হিসাব আজকে বরাবর। ডিএক্সএন যখন শুরু করি তখন আমার বয়স ছিল 29, আমি আনমেরিড ছিলাম। সেদিন বসে আমি ঠিক করেছিলাম 3 বছর ডিএক্সএন করলে আমার বয়স 33 হবে, তখন আমি কি হব? আজকের দিনটা সেটা। মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যান ইউ ইমাজিন? ইমাজিনেশন, দিস ইজ ইম্পর্টেন্ট। সো সেকেন্ড স্টেজ, আমি বলছি কি অফ সাকসেস। 5টা লাইন বলে যাচ্ছি আজকে আপনাদের সামনে, 5টা লাইন, অনলি 5 লাইন। বিকাম এ প্রোডাক্ট ইউজার। প্রোডাক্ট ইউজার না করলে ফিলিংস, 4000 টাকা জুতা যার পায়ে আছে সেই বুঝে তার ফিলিংস কি, রাইট অর রং? রাইট অর রং? সে আকবর যদি না হয়ে থাকে আকবরের আচরণ করতে সে বাধ্য, রাইট অর রং? ডিএক্সএন এর প্রোডাক্ট আপনার 3 বছর চতুর্দিকে ছড়ানো থাকবে। পাউডার যেটা মাখবেন ডিএক্সএন এর, ফেস ওয়াশ যেটা ডিএক্সএন এর, টুথপেস্ট ডিএক্সএন এর, মেসেজ অয়েল ডিএক্সএন এর, তেল ডিএক্সএন এর, কফি ডিএক্সএন এর, স্পারুলিনা ডিএক্সএন, ননি ফুড, ননি জুস ডিএক্সএন, মাশরুম ডিএক্সএন। ডিএক্সএন চতুর্দিকে থাকবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আসবে ডিএক্সএন এর প্রোডাক্টে আপ্যায়ন হবে। রাজি আছি সবাই? ভাই ফিলিংস, প্রোডাক্ট হচ্ছে ফিলিংস। যদি আর্টিফিশিয়াল না খেয়ে আর্টিফিশিয়াল বেসবেন কিভাবে বলেন? আমি যদি স্পারুলিনা না খাই বেসবোটা কিভাবে? কফি না পান করে কিভাবে বুঝবো কাকে বলবো এই কফিটা? মেসেজ অয়েল না মাখলে বুঝবো কিভাবে মেসেজ অয়েলের কাহিনী কি? রাইট অর রং? তাহলে প্রোডাক্ট, বিকাম এ প্রোডাক্ট ইউজার।
3 বছর ছড়িয়ে ছিটিয়ে চতুর্পাশে ডিএক্সএন, কোনো কথা নেই। রাজি আছে সবাই? রাজি আছে? কতদিন? 1000 ডে। কনসালটেন্সি, ইথিক্স, পলিসি। ডিএক্সএন পলিসি কি জানেন? আপনি যাহা করবেন সিস্টেম তাই ফলো করবে। মাসের 1 তারিখে পয়েন্ট করা যতদিন থেকে শুরু করেছি, টিম আস্তে আস্তে 1 তারিখে পিপি করা শুরু করছে। হ্যালো, সিস্টেম 31 তারিখ পর্যন্ত আছে, সিস্টেম অ্যাপ্রুভাল। বাট মজার ব্যাপার হচ্ছে আপনি যখন 30 তারিখে পিপি করবেন, আপনার ব্যবসা 30 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। যিনি ব্যবসাতে পিপি করছেন মাসের প্রথম দিন, ওনার ব্যবসা প্রথম দিন শুরু হয়েছে। যিনি সাকসেসফুল পিপল, ওনার সাথে একটা ডিসকানেক্ট হওয়া দরকার। একটু হইলেও বেশি বোনাস পাবেন যদি মাসের প্রথমে বিজনেস শুরু করে। অনেকে বলছেন আসলে বোনাস বাড়ানোর সিক্রেট কি? প্রথম নম্বর সিক্রেট এটা, মাসের প্রথম 1 তারিখে বিক্রি করতে হবে। রাজি আছি সবাই? রাজি আছি সবাই? কোনো বিকল্প নাই। আপনার অ্যাচিভমেন্ট অটোমেটিক্যালি বেড়ে যাবে, অটোমেটিক্যালি, কারণ আপনার কাজ শুরু হয়েছে 1 তারিখ থেকে। নাম্বার 4, পিপল উইল কাম। এর মধ্যে একটা কথা বলি, কাজ তো করতে যাবেন। কাজ করতে গেলে প্রেগন্যান্সি ওমেন যারা আছে, অর্থাৎ গর্ভাবস্থায় মহিলাদের অবস্থা কি হয় জানেন? মোড সুইং করে। মোড সুইং বুঝলেন? আজ মোড নেই, বুঝেন নাই? সাউন্ডটা কম আসছে। দেখেন এখানে একটু পানি খেতে মনে হবে। প্রেগন্যান্সি ওমেনদের মোড সুইং করে, জানেন তো? জানি। সকালে একরকম, দুপুরে একরকম, বিকালে একরকম। আমার একটা বাচ্চা আছে 10 মাসের, আমি সেই অভিজ্ঞতা থেকে বলতেছি। ওদের মোড কখন কি এটা কেউ বুঝতে পারেন? আমাদের এখানে 95% পিপলের মোড সুইং করে। জিজ্ঞাসা করলে আজকে মোড ভালো নাই, বাইরে রোদ, উনি না করে দিছে। 2 জনের কাছে কল দিছিলাম, একজন কল ধরে নাই। ডিএক্সএন প্রোডাক্ট অর্ডার করছি 1 সপ্তাহ যাবত, 1 সপ্তাহের মধ্যে পাই নাই। হাবিব স্টক ইজ ওরে পিপি দিতে বলতেছি, হেরে খুঁজে পাচ্ছি না। মোড অফ। কি করবো বলেন? মোড অফ। এই ধরনের লিডার পাবেন প্রায় সিচুয়েশন অনুযায়ী লিডার, মানে সিচুয়েশন যে খারাপ তো তার নিজের হালও খারাপ। রাইট অর রং? মিথ্যা বলতেছি? 95% পিপলের ক্যারেক্টার এরকম। মোড সুইং, মোড ভালো নেই। কল দিলে কল ধরে না আপলাইন, অথবা অ্যাসোসিয়েটকে কল দিলে সে কোড না আন্তরাতে সিঁড়ি বাসার মধ্যে শুয়ে রয়েছে। ওনার নাকি মোড নেই, মোড খারাপ। তো এই প্রেগন্যান্সি ওমেনদের যত মতো এরকম মোড খারাপ হলে লিডাররা, ওরা হচ্ছে সিচুয়েশন বুঝে লিডার। ওরা সিচুয়েশন খারাপ তো এ নিজেও খারাপ। তো এই ধরনের লিডার হচ্ছে 95% পিপল। আর 5% হচ্ছে কিরকম জানেন? 5% লিডার হচ্ছে সেরকম যে তুমি হা বলো না বলো তাতে কিছু যায় আসে না, আমার একটা জিনিস চাই, ক্রাউন অ্যাম্বাসেডর হতে চাই সবাই। 1000 ডে আমি ডাইনে বামে কোথাও তাকাচ্ছি না, হিসাব নিকাশ যা হবে 1000 দিনের পরে হবে। রাইট অর রং? এটা হচ্ছে গোল ওরিয়েন্টেড লিডার, মানে গোল ফলো করে। ডাইনে বামে কি আছে ডাজন্ট ম্যাটার। তাহলে এটা হচ্ছে গেল বিষয়। তাহলে আমরা কি সবাই কি গোল ওরিয়েন্টেড লিডার হতে চাই? এখানে সবাই স্টার আছেন, আগামী দিনের সবাই স্টার ডায়মন্ড। রাইট? ডেফিনেটলি রাইট। শুধু সিদ্ধান্ত এরকম। এবং লাস্ট যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পিপল উইল কাম। মানুষ আসবে, মানুষ যাবে, কোনো কথা নেই। টিমে অনেক মানুষ আসবে, আবার অনেক মানুষ চলে যাবে, কিন্তু বেস্ট যেটা থেকে যাবে। আমরা কি বেস্ট না? বেস্ট না? তার প্রমাণ হচ্ছে অন্তত 0 থেকে শুরু করে 25% পর্যন্ত এখানে এসে লাইনে দাঁড়িয়েছে। রাইট অর রং? এই জায়গা কি আপনাকে ছেড়ে দিছে কেউ না করে নিছেন? করে নিয়েছি। ডায়মন্ড শিপ করে নিতে হবে। টাউন এম্বাসি যে কথাটা বলে শেষ করতে চাই, স্যার 20 মিনিট হয়ে গেছে নাকি? লাস্ট যে কথাটা বলতে চাই, কাস্টমার। সবাই কাস্টমার, সবাই ব্যবসা করবে না। আমাদের থিওরি হচ্ছে কাস্টমারদের
মাইন্ড চেঞ্জ, চিন্তা পরিবর্তন করার কোনো বিকল্প নাই। সেটা কিরকম? সবাইকে আপনার ব্যবসাতে ক্রাউন অ্যাম্বাসেডর বানানোর দরকার নাই, চিন্তাও করার দরকার নাই। সিম্পল চিন্তা, টুথপেস্ট ইউজার, সাবান ইউজার, কফি ইউজার, যদি বেশি কিছু মনে করেন এইটুকু মনে করেন। আর যে না করে দিচ্ছে ওনাকে চুলের সমপরিমাণ প্রায়োরিটি দেওয়ার দরকার নেই। যিনি নো বলছে ওনার নোটাকে এত বেশি আকাশে নেওয়ার কোনো মানে নাই। হয় না। বিকজ লাইফ চেঞ্জিং এর জন্য ডাকতেছি, আসলে আসো বাবা, না আসলে বিদায় হো, রাস্তা পরিষ্কার করো, রাস্তা পরিষ্কার করো, আলো বাতাস আসুক নাকি। দোস্ত কাস্টমার আশেপাশে যা আছে সব কাস্টমার এই নজরে দেখেন। ডিএক্সএন বিজনেস করছি, প্রোডাক্টের কাস্টমার আপনাকে ক্রিয়েট করে দিবে আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর, আগামী দিনের ডায়মন্ড। না হলে এতগুলো লোক আসতে করতে। আমি নিজেও তো একদম টুথপেস্টের কাস্টমার, সাবানের কাস্টমার। আমি কি জানতাম জীবনে কোনোদিন ডিএক্সএন করবো? ওটো তাহলে আমি তো সাক্ষ্য প্রমাণ। আমি টুথপেস্ট সাবান ইউজার, যদি ডিএক্সএন ডিসিশন মেক করতে পারে আগামী দিনের ক্রাউন অ্যাম্বাসেডর, তাহলে অবশ্যই এরকম মানুষ পৃথিবীতে পড়ে রয়েছে। রাইট অর রং? রাইট। তো সো এই ফলো অন 5 স্টেপস, আর কোনো কথা নেই। সিম্পল টপিকস। আজকে আবার বলি আমরা সবাই, আমরা কি প্রথমে টিকে যেতে হবে লাইনে? টিকে যেতে হবে কতদিন? 3 বছর, কোনো কথা নাই। এবং নন স্টপ কন্টিনিউ প্রসেস, 3 বছর সময় কাটাবো। 2 নাম্বার হচ্ছে প্রোডাক্ট ইউজার, 3 নাম্বার হচ্ছে 1 মাসে পিভি করা। যাদের টিমে বিজনেস হয় না বলে, টিম কাজ করে না বলে, সবার আগে প্রায়োরিটি দিলাম। আজকে থেকে প্রথম মাসের প্রথম দিন পিভিটা আপনি করা শুরু করেন। গায়ে যে জোর আসবে, সে জোরে বিজনেস না হয়ে কই যাবে আমি দেখে ছাড়বো। এবং আপনি যখন পিভি করবেন তখন আপনাদের সাথে একটা বন্ডিং থেকে যাবে, না হলে আপনি ধুলায় মিশে যাবেন। না হলে আপনি এক সময় কোন সময় ফু দিবে, ফুয়ের সাথে ধুলায় মিশে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন। তো এই পিভি করা শুরু করেন এবং ফাইনালি পিপল আসবে, যাবে, থাকবে, এটাতে মাথায় সেট করে রাখেন। আর ফাইনালি কাস্টমারকে ফোকাস করেন। দ্যাটস ইট। আগামীতে ইনশাআল্লাহ বড় কোনো অডিটোরিয়ামে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সেই পর্যন্ত ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। বড় তালে অনেক জোরে হবে। কত বছর বয়স? নিজের মুখে অ্যাডমিট করলো 33 বছর বয়স, বাট এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়ে গেছে। কেন? ডিএক্সএন এক্সপিরিয়েন্সড ইউনিভার্সিটি। বুঝতে পারছেন? এক্সপিরিয়েন্স ইউনিভার্সিটি। এই যে আমরা বারবার একটা কথা বলি যে আপনার মাসের প্রথম দিনই যখন আপনি পয়েন্ট করবেন, দ্যাট মিনস মাসের 30 দিন আপনার জন্য ফ্রি, আরো বেশি মুভমেন্ট করার জন্য। ওনাদের টিমে সবচেয়ে বেশি আর্ন হওয়ার বা সবচেয়ে বেশি সেল হওয়ার মেইন কারণই হচ্ছে ওনারা মাসের প্রথম দিন 1300 পয়েন্ট করেন, ডাইনে বাঁয়ে তাকায় না। এবং এই জন্য বললো যে আপলাইনের সাথে খুব ক্লোজ বন্ডিং হয়ে যায়। আর হলো প্রোডাক্ট ব্যবহার করা শিখতে হবে। আমাদের লাইফে কিন্তু অনেক দিন চলে যায়, হেলায় চলে যায়। সো আমাদের টার্গেট নিতে হবে 1000 দিন, যে 1000 দিনের মধ্যে আমি আমার লাইফকে ট্রান্সফর্ম করব। সো আমরা আর একটু মজার জিনিস দেখতে চাই। আরমান সাহেবের টিমে এই জানুয়ারি মাসের প্রথম দিনে 100 জন টিম মেম্বারকে 1300 পয়েন্ট করিয়েছেন। 130 জন মানুষকে 1300 পয়েন্ট করিয়েছেন সেই টিমের কারিগর মোহাম্মদ আহসান হায়দার, এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আমরা আহসান হায়দারের কাছ থেকে শুনতে যাচ্ছি যে 130 জন মেম্বার 1300 টিভি মাসের প্রথম দিন করার সাকসেস কিভাবে। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। সময় সংক্ষিপ্ত কারণে এভাবে শুরু করতে চাই। ডিএক্সএন আমার জান, অ্যাসোসিয়েট আমার প্রাণ, লিডাররা আমার অনুপ্রেরণা, নোয়াখালী আমার ঠিকানা।
আজকে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন আমার এই অ্যাচিভমেন্টের পিছনে সবচেয়ে গ্রেট মোটিভেটর কে, আমি বলবো আমার এই অ্যাচিভমেন্টের সবচেয়ে গ্রেট মোটিভেটর হলো আমার সেই জনম দুঃখিনী মা। আমি যখন কাজ শুরু করি তখন আমার পাড়ার লোকেরা তখন আমাকে বলে, হায়দার তোমার গাড়িটা হবে কবে, তোমার বাড়িটা হবে কবে। তখন বিশ্বাস করে, হৃদয়ে টান লাগে, বুকে চিনচিন করে। তখনই কিন্তু আমার মা আমাকে সাহস দেয়, আমাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দেয়। যখন সবাই আমাকে যোগাযোগ বন্ধ করে দেয় তখনই কিন্তু আমার মা আমার সাথে যোগাযোগ করে কিন্তু পার্সোনালি মেন্টাল সাপোর্ট দেয়। তাই আজকে এই সকল অ্যাচিভমেন্ট একমাত্র আমার মায়ের জন্য আমি উৎসর্গ করলাম। আজকে এভাবে বলতে চাই আমি আপনাদেরকে, আমি জ্ঞানী নয়, তবে কিছু কথা বলতে চাই আপনাদেরকে, যে কথাগুলো লুকিয়ে আছে হৃদয়ে, কিছু কথা লুকিয়ে আছে আজকে আকাশে বাতাসে, সবার অজান্তে মানুষের আর্তনাদ চিৎকারের কথা। যে আর্তনাদের চিৎকারের জন্য মানুষ যখন নিরাপদ হয় তখন মানুষের একটুই চাওয়া, সেটা হচ্ছে একটু সহানুভূতি, একটু সহানুভূতি। কিন্তু মানুষের কাছে প্রশ্ন, মানুষ কি পারে না একটু সহানুভূতি দিতে, একটু সহানুভূতি, একটু সান্ত্বনার পরশ দিতে? আমিও সেই সান্ত্বনার পরশ পাই নাই, আমিও সেই সান্ত্বনার পরশ পাই নাই। আমার জীবনে নেমে আসে সে হতাশার হাতছানি 2016 সালে। জীবনটাকে যেভাবে সাজাতে চেয়েছিলাম কিন্তু সেই সাজানোটা কিন্তু আসলে হয়ে উঠতেছে না, হতাশায় দেখতেছি। তখনই কিন্তু 2018 সালে 26শে আগস্ট অফার পাই ডিএক্সএন কোম্পানির। জীবনের সকল সম্ভাবনা যেখানে বন্ধ হয়ে যায়, মানুষ যখন নিরাপয় হয়ে যায়, চারপাশ যখন বন্ধ হয়ে যায়, তখনই নিশ্চিত যেন সবারই অপেক্ষায় একটি মাত্র জানালা উন্মুক্ত, সেটা হচ্ছে ডিএক্সএন। আমি আমার স্বপ্নগুলোকে ভাঙতে দেখেছি, আমার ইচ্ছাগুলোকে আমি হাঁটতে দেখেছি, আমার চাওয়াগুলো আমি নষ্ট হতে দেখেছি। হাজারো কষ্ট বুকে নিয়ে আবারও হাঁটতে শিখেছি, আবারও নতুন করে কাজ করতে শিখেছি। ইয়েস, এটাই আমি। নিজের যে স্বপ্নগুলো লালন করেছিলাম, নিজের চাওয়াগুলো যে লালন করেছিলাম, সে স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমি এবং আমার কয়েকজন সহযোগী মিলে কাজ শুরু করি ডিএক্সএন কোম্পানির। তবে জীবনে এত দূর আসবো সেটা কল্পনা করি নাই। তবে আপনাদেরকে বলবো, বর্তমানে উত্তেজনা শিহরণ ভরপুর জীবন কাটাচ্ছি, কিন্তু দুঃখ পেয়েছি। তবে সুখের হিসাব করতে গেলে দুঃখগুলা কোথায় চলে যাবে আমি নিজেও জানি না। আপনাদেরকে বলবো, আসলে আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছি একটি ফুল, তিনি আমাকে দিয়েছে একটি বাগান। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছি একটি গাছ, সৃষ্টিকর্তা আমাকে দিয়েছে বিশাল বন। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছি একটি নদী, তিনি আমাকে দিয়েছে সম্পূর্ণ একটি সাগর। আমি সৃষ্টিকর্তার কাছে চেয়েছি ছোট্ট একটি ডিঙ্গি নৌকা, উনি আমাকে দিয়েছে টাইটানিক জাহাজ। আপনাকে যদি আমাকে প্রশ্ন করেন যে হায়দার ভাই আপনি ডিএক্সএন কে কতটুকু ভালোবাসেন, আমি বলবো 99% যদি ডিএক্সএন কে মানুষ ভালোবাসে, আমি হায়দার একজন ডিএক্সএন কে ভালোবাসি। 100% যদি লোক কে ভালোবাসে, তার মধ্যে আমি হায়দার একজন ডিএক্সএন কে ভালোবাসি। 99% যদি লোক ডিএক্সএন কে ঘৃণা করে, আমি হায়দার বলবো আমি একজন ডিএক্সএন কে ভালোবাসি। যদি 100% লোক ডিএক্সএন কে ঘৃণা করে, সেই দিন এই আহসান হায়দার বলেন টিম টাইগার গ্রুপের মৃত্যু হবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা দেখেন, ডিএক্সএন কোম্পানিকে ভালোবাসি বলে আজকে টিম টাইগার গ্রুপ মাসের 1 তারিখে 100 জন 1300 পয়েন্ট করে।
আজকে ডিএক্সএন কে ভালোবাসি বলে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করি। আজকে ডিএক্সএন কে ভালোবাসি বলে ফ্যামিলির সকল দায়িত্ব আমি বহন করি। আজকে ডিএক্সএন কে ভালোবাসি বলে আজকে নিজের মতো করে সকল জায়গায় কিন্তু ফ্রিডম লাইফ এনজয় করতেছি। আজকে ডিএক্সএন কে ভালোবাসি বলে কিন্তু আমার জন্য সাজিয়েছে। আমার কথা শুনতেছেন আপনারা। আজকে ডিএক্সএন কে ভালোবাসি বলে আজকে এতগুলো লোকের সামনে সম্মানিত হতে পেরেছি। আজকে ডিএক্সএন কে ভালোবাসি বলে আমার মায়ের সেরা সন্তান হতে পেরেছি। হ্যালো ব্রাদার, এভাবে শেষ করতে চাই, এভাবে শেষ করতে চাই আমি। বিশ্বের স্বীকৃতি পেশা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। যে নেটওয়ার্ক মার্কেটিং বাংলাদেশে নতুন ভাবে স্থাপিত করার জন্য যে লিডারদের জন্ম হয়েছে, যে গ্রুপের জন্ম হয়েছে, আমি সেই লিডারদের কথা বলে, সেই গ্রুপের কথা বলে নেমে যাব, চলে যাব বেকার সমস্যার সমাধানে, অর্থনৈতিকভাবে দেশ ও জাতি সমন্বয়করণের কারণে শ্রেণী বৈষম্য দূর করানোর জন্য যেই গ্রুপের জন্ম হয়েছে, যে লিডারদের জন্ম হয়েছে, সেই লিডারগুলো হচ্ছে এই সমাজের লিডার না, এই দেশের লিডার না, তারা হচ্ছে ইন্টারন্যাশনাল লিডার। আর সেই লিডারগুলো হচ্ছে আসাদ হায়দার, ওসমান গনি আরমান এবং তিনটা আইকন গ্রুপ। এই আশা ব্যক্ত রেখে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখা হবে বিজয়ের মঞ্চে কোনো একটা। আসসালামু আলাইকুম। আমরা আসল করতালি দিয়ে অভিনন্দন জানাই আহসান হায়দারকে। আসলে অনেক সময় মানে আপনার আবেগের ভাষা হয়ে যায়, কারণ লাইফে যখন স্ট্রাগল করে, উনি কিন্তু তার হিস্ট্রি বলেছেন যে 2016 সালে ওনার সামনে সমস্ত জানালা বন্ধ হয়ে গেছিল। 2018 সালে উনি যখন ডিএক্সএন এ জয়েন করে, তাছাড়া তার কোনো ওয়ে ছিল না। তো সেই জায়গা থেকে সাকসেসফুল একটা পজিশনে আসা, লর্ড, আপনি চিন্তা করে দেখুন বয়স আহসানের কত হবে? বড় জোর 30 বছর হবে। আরে না, কি বলে 25 বছর, 25 ইয়ার্স বয়সে আহসান হায়দারের মাসে নেট ইনকাম 1 লাখ প্লাস। আচ্ছা, বাংলাদেশে আমাদের ওসমান গনি আরমান সাহেব বললেন 18 কোটি মানুষের ভিতরে মাত্র 2.5% মানুষ ট্যাক্স দেয়, যাদেরকে গভর্নমেন্ট বলে কি জানেন? ফার্স্ট ক্লাস সিটিজেন, প্রথম শ্রেণীর নাগরিক। কেন প্রথম শ্রেণীর নাগরিক? সে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় এবং ওই ট্যাক্সের টাকায় রাষ্ট্র পরিচালিত হয়। আপনার টাকায় পুলিশ, আর্মি, বিডিআর, সরকারি যত কর্মচারী কর্মকর্তা আছে তাদের বেতন হয় কার টাকায়? আপনার টাকায়। সো ডিএক্সএন এর প্রত্যেকটা মেম্বার ফার্স্ট ক্লাস নাগরিক। বলেন কেন? আপনারা ইনকামের 10% ট্যাক্স দেয়, যেটা অন্য পেশার মানুষ দেয় না। আপনাদের 20,000 টাকা ট্যাক্স দিছি হয়ে যায় এই মাসে। সো মাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমাদের ছোট ছোট কিছু আমরা সফলতার গল্পগুলো শুনতে চাই, কারণ আত্মবিশ্বাস বাড়ায় কিন্তু সফলতার গল্পগুলো। এই যে দেখলেন 25 বছর বয়স আহসান হায়দার, তার টিমে মাসের প্রথম দিন 130 জন লোক 1300 পয়েন্ট করে। এটা কিন্তু অনেক বিশাল কিছু। সো এরকম একটা ছোট 2 মিনিটের সফলতার গল্পের জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের ডাবল ডায়মন্ড মুন্সিগঞ্জের ডক্টর রফিকুল ইসলাম ভাইকে। করতালি দিয়ে অভিনন্দন জানাই। ধন্যবাদ পলাশ ভাই। আসলে 2 মিনিটে কিছুই বলা যাবে না, শুধু গুড মর্নিং খেয়েছেন, এটা ভালো বলতে 2 মিনিট চলে যায়। তো আজকে আসলে আহসান হায়দার ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকে যারা আসছেন প্রকৃতপক্ষে আমাদের কিন্তু মডেল কিন্তু যে আহসান হায়দার ভাই, তো যিনি 25 বছর বয়সে এবং আগামী 13 নম্বর বাংলাদেশে অতি দ্রুত 13 নম্বর সিটার দিকে চলে যাবে। তো সবাই বেসিক, আমি নিজে একজন ডক্টর এবং করতে পারো 2 ঘন্টা 15 মিনিটের আপনার জুম মিটিং এ অনেকে হয়তো ছিলেন।
তো আসলে আমার 2 মিনিট আলোচনা কিছু হবে না, শুধু এই এতটুকু আমি বলতে চাই যে আপনারা যে প্ল্যাটফর্মে আসছেন সেটা হচ্ছে যে আমাদের যে ডিএসএন হচ্ছে 80% ডিএসএন পড়া হচ্ছে জ্ঞানরামা থেকে সিম্পল। তো যেই জ্ঞানরামা এমন একটা ওষুধি মাশরুম, যেই মাশরুমটা আগে পাওয়ার জন্য রাজা রাজা পর্যন্ত যুদ্ধ হইতো, যেটা হচ্ছে 15-20 হাজার ফিট উপর যে পাহাড়, সেই পাহাড়ে দেখা যায় 200-300 সোলজার যারা 2-3 মাস খোঁজ করে এই মাশরুমটা পাইতো। এই জন্য চিড়িয়াটার নাম হচ্ছে লিঞ্জি, মানে মৃত্যুঞ্জয়। বেসিক্যালি এই মাশরুমটা থেকে কিন্তু এই মাশরুমটা যখনই খাওয়া হয় তখন কিন্তু actually যে আমাদের দেহের ভিতরে simple দেহের ভিতরে Next ready. তো যেহেতু আমি এজ এ ডক্টর হিসাবে এতটুকু কনসেপ্ট আমি দিচ্ছি, আমাদের ডিএসএল জ্ঞানরাম আছে, আমাদের জ্ঞানজি সুপে, জ্ঞানজি টুথপেস্টে, লিঞ্জি কফিতে আমরা কিন্তু এভরিডে মানে পার্সোনালি ইউজ করি, সবাই ইউজ করে, সামান ব্যবহার করি, এভরিবডি যাকে মাঝে সেখানে কিন্তু টুথপেস্ট ব্যবহার করি, চা বা কফি খাই। আমি ডিএসএল করার জন্য আসলে অনেক কিছু লাগবে না, আমাদের পুরো রাজনীতি অনেক কিছু করবে না, তিনটা কনসেপ্ট প্রত্যেককে বলবো। আমি এটা বলবো যে আপনারা কি সবাই কি ইউজ করেন? Yes. আচ্ছা, আপনারা এই বুঝতে পারছেন চেঞ্জ করবেন, চেঞ্জ হবে। আপনার হচ্ছে যে আমরা সাবানটা চেঞ্জ করে দেবো, কারণ বাইরে যে সাবানটা আছে তা খাবার না খাবার যাবে না। এবং যে প্রচুর পরিমাণ ক্যালোরি ফ্যাক্টরি যেটা আমাদের ডিএসএন কেন যুক্ত করতে যায়, সেই কোনো প্রকার ক্যালোরিকে মিস করা নাই। এবং ক্যালোরি যে টুথপেস্ট, সেই টুথপেস্ট হচ্ছে এমন একটা টুথপেস্ট যে অন্যান্য সমস্ত টুথপেস্টের মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল আছে। আমি গতকাল আসলে জমিতে আমি বলেছি যে এমন আরো দেখা যাবে যে পটাশিয়াম নাইট্রেট এমন একটা কেমিক্যাল যেটা আপনি একটা আপনি মারা যাবেন। এটা হচ্ছে স্যামসাইড সহ সমস্ত টুথপেস্টে আপনার যে ফ্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট দেওয়া আছে। আমাদের কাছে টুথপেস্ট হচ্ছে দেয়ার ইজ কোনো প্রকার ফ্লোরাইড নাই, কোনো কেমিক্যাল নাই, প্রিজারভেটিভ নাই, পটাশিয়াম কার্বন নাই। ওকে, আমাদের আছে যে জাস্ট জ্ঞানরামা, জ্ঞানরামার সাথে আছে ফুড জ্যাম, পিপার ম্যানুয়াল আর হচ্ছে অর্গানিক মেথড, নো কেমিক্যাল। তাহলে যদি না আমরা জ্ঞানী টুথপেস্ট দিতাম মাঝে, তাহলে আমি যদি মানে গোসল করে দেখেন, আমি গোসল করবো ডিএসএন স্কোপ দিয়ে, আমার আর আসবে কানে পিডিএফ আছে, আমি 2 বেলা দাঁত মাজবো, দাঁত মাজার পরে আমার আয় আসবে, আমি দাঁত মাজাচ্ছি আমার আয় আসবে, ঠিক আছে? এবং আমার টিম ফিল আপ হচ্ছে, আমি লিঞ্জি কফি খাবো, এই কফি খাওয়ার মাধ্যমে আমাদের পুরো দেহের ভিতরে আমাদের দেহে 100 মিলিয়ন সেল আছে, এই সেলের যে নয়জন ব্যক্তি আছে। সেই টক্সিনগুলো ডিটক্সিফাই হবে আমাদের লিঞ্জি বা জ্ঞানরামার মাধ্যমে। যেহেতু আমাদের আমরা আর্টিফিশিয়াল পাচ্ছি না, আমরা লিঞ্জি ব্ল্যাক কফিটাকে বা 3 কফি, যে কোনো মাশরুম যে কোনো কফি, সেই কফিটা আমরা দিতে পারি। এই কফি খাওয়ার মাধ্যমে আমাদের পুরো দেহের ভিতর টক্সিনগুলো ডে বাই ডে ডিটক্স হবে। এত করে কিন্তু আমরা স্থায়ীভাবে সুস্থ হবো। তো এখন হলো যে কনসেপ্টটা আমরা শুনতেছি, আমি শুধু শুনবোই না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি নিজে খাবো, ফ্যামিলি মেম্বারদের খাবো। আমার 1300 পিপি করার জন্য কিন্তু প্রোডাক্ট আমার আপনার ঘরেই লাগবে। আপনার পার্সোনাল পিপিটা করবেন, জাস্ট আপনি যা ঘরে ইউজ করবেন তা দিয়ে কিন্তু আপনার পার্সোনাল পিপি হয়ে যাবে। আর হচ্ছে আপনার যে ডাউনলাইন যেটা আছে, আপনি যা করেন তাই জাস্ট ডুপ্লিকেট করতে পারেন, তাইলে হবে দেখবেন আপনার ডিএসএন সাকসেস এবং পুরো পৃথিবীতে আপনি আপনার যে জাস্ট ডুপ্লিকেশনটা করে দেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, গুড মর্নিং এক্সেল। পরবর্তী অভিনন্দন জানাই আমাদের ডাবল ডায়মন্ড ডক্টর রফিকুল ইসলাম ভাইকে। তো উনি একটা সিম্পল একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন যে মাশরুম আপনার শরীরে ঝাড়ুদারের কাজ করে, আপনার যত ময়লা আবর্জনা আছে ভিতরে সেটাকে ঝাড়ু দিয়ে বের করে দেয় মাশরুম। সো আর আমাদের অনেকগুলো কিন্তু সুসংবাদ আমাদের পাইপলাইনে আছে, লাইক বাংলাদেশে ফ্যাক্টরি হয়ে যাচ্ছে অতি শীঘ্রই, বাংলাদেশে আরটিজিএল হচ্ছে, বাংলাদেশে আরটিজিএল প্যাকেজিং হচ্ছে। তো আমাদের অনেক অনেক সুসংবাদ 2021-এর পাইপলাইনে আমাদের আছে। সো ডিএক্সএন আমরা বলি সবসময় এক বিশ্ব এক বাজার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তার উদাহরণ দেখেছি আমাদের শাহজাহান ভাই, দেলোয়ার ভাই। তো আরেকটা উদাহরণ অনেকে ফিল করতে পারেন, হয়তো ওনারা বলে নিয়ে আসছে, তাই না? এটা ফিল করতে পারেন। তো এরকম আনলিমিটেড উদাহরণ আছে এবং আনলিমিটেড উদাহরণ এখানে আসবে। সো আমি আমাদের আরেকজন মিডল ইস্টের গোল্ড ডায়মন্ড, বাংলাদেশে এখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ, তার নেট কাজ করতেছে। সো আমাদের এই যে ওসমান গনি আরমান বলেন, আহসান হায়দার বলেন, মূলত ওনাদেরই টিম। সো আমরা গোল্ড ডায়মন্ড আলাউদ্দিন সুমন ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার মানে ছোট্ট একটু প্রেজেন্টেশন আমাদের সাথে শেয়ার করার জন্য।
আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ পলক ভাই আপনাকে। আমি আলাউদ্দিন সুমন, গোল্ড ডায়মন্ড ডিএক্সের ওয়ান। আমি আপনাদের সবার কাছ থেকে একটা তালি চাচ্ছি মিস্টার আহসান হায়দারের জন্য, প্লিজ। Ahsan Haidar, not only for Team Tyco. Ahsan Haidar now for all team. কিভাবে বুঝবেন? এই যে এই মাসে তো অলরেডি চমক দেখিয়েছে, বাট এটা কিন্তু প্রিভিয়াস কয়েক মাস থেকে কিন্তু কন্টিনিউয়াস ছিল, রাইট? এই কয়েক মাস থেকে শুধু টিম টাইকুনকে কপি করে, আহসান হায়দারকে কপি করে বিশ্বের অনেক টিমে কিন্তু 5 ডে 100 পিবি কমপ্লিট। সেই আহসান হায়দারের একটু কথা বলবো আপনাদের সাথে। আমার সাথে যেদিন ফার্স্ট মিট হয় আহসান হায়দারের, তখন মনে হয় চারটা টাইম ছিল, বিকাল 4টা। তখন সে আমাকে বললো, ভাই আমি আব্দুল্লাহপুর যাবো। আমি বলছি আমার বাসা তো ওইদিকে, একসাথে যাবো। এর মধ্যে আমার একজন লোক আসবে, তো ওই লোকটা আসতে লেট। আহসান হায়দার আমাকে কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, ভাই কখন যাবেন? তো আমি বললাম একটু অপেক্ষা করো। যাই হোক, আমি দ্রুত সময় আমার লোক আসছে, ওনার সাথে কথা বলে দুজনে একসাথে রওনা দিয়েছি। যখন দুজনে একই সিটে বসেছি পাশাপাশি, তখন আমাকে বললো, ভাই কেন আপনাকে দ্রুত করতে বলছি জানেন? কারণ আমি এখন আব্দুল্লাহপুরে গিয়ে, ওখানে আমার ছোট্ট একটা ব্যবসা আছে, আমার সেই ব্যবসাটা করতে হবে। কারণ ডিএক্সএল করার জন্য কিছু পয়সা দরকার, তো টিম পরিচালনা করার জন্য, সেই জন্য আমি এক্সট্রা ওখানে কিছু করি। বাট আজকে সে আহসান হায়দার মডেল অফ ওয়ার্ল্ড, রাইট? প্ল্যাটফর্ম কোথায়? প্ল্যাটফর্ম কি? তো আজকে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আজকে আমি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রতিনিধি এখানে দেখতেছি। সন্দেহ আছে? আমি শিওর এখানে 66টা জেলার মধ্যে মিনিমাম 50টা জেলার লোক আছে এখানে, এবং এই 18 কোটি মানুষের প্রতিনিধি আছে। আপনাদের অনেক দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব হলো এই বাংলাদেশের নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে যে নেগেটিভ ইচ্ছে আছে সেটা আমরা পরিবর্তন করবো ইনশাআল্লাহ। আমি 16 ইয়ার্স এই ডিএক্সএন এ, 16 বছর আমার রানিং ছিল ডিএক্সএন এ। এর মধ্যে 127টা দেশে আমার বিজনেস, আলহামদুলিল্লাহ। 80,000 প্লাস কনজিউমার আছে আমার টিমে। তাহলে নিঃসন্দেহে বলতে পারি ডিএক্সএন একটা রাইট প্ল্যাটফর্ম, একটা সাকসেসফুল রাইট প্ল্যাটফর্ম এবং একটা স্থায়ী প্ল্যাটফর্ম। কোনো সন্দেহ আছে? এই মেসেজটা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে আমাদেরকে পৌঁছাইতে হবে। আমরা সেই প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। ডিএক্সএন এর কনসেপ্ট কি? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ইউজ এন্ড শেয়ার। ডিএক্সএন এর মিশন কি? হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, রাইট? আমাদের মানুষের হেলথের সমস্যা আছে কিনা? আছে। আমাদের মানুষের অর্থনৈতিক সমস্যা আছে কিনা? আমরা এটা সলভ করব বাই ডিএক্সএন, রাইট? সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার 60 ইয়ার্স এর জার্নিতে অনেক কথা আছে, অনেক সাকসেসফুল কথা আছে। জাস্ট আমি আপনাদের সাথে ফাইনালি যে মেসেজটা দিতে চাচ্ছি, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম আপনি কল্পনা করতে পারবেন না আপনাকে কোথায় নিয়ে পৌঁছে দেবে। বাট ইউ শুড, কত বছর? 3 বছর। কত বছর ভুলে গেছেন অনেকে? মাত্র কিছুক্ষণ আগে স্যারে বলে গেছে অনলি 3 ইয়ার্স, রাইট? ইয়েস। বাট আমি অনলি 6 মাস পরে কিন্তু ফুল টাইম ডিএক্সএন করি সৌদি আরবের মতো জায়গাতে, এবং 2 বছর পরে আমি 100% ফ্রিডম। আমার এজ ছিল তখন 23। So this is the right platform, DXN. আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি আশা করব আপনারা এই বাংলাদেশের এমএলএম ও নেটওয়ার্ক মার্কেটিং এর যে নেগেটিভিটি ইনশাআল্লাহ সেটা আমরা দূর করব। ডিএক্সএন এ সাকসেসফুল হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ডিএক্সএন এর প্রোডাক্ট পৌঁছে দিয়ে এবং ডিএক্সএন এর যে এখান থেকে যে অর্থনৈতিকভাবে মুক্তি পাওয়া সম্ভব, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ডিস্ট্রিবিউটর তৈরি করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আচ্ছা, বাংলাদেশের মানুষ কতজন? 20 কোটি। কতজন? 20 কোটি। মহিলাদের সংখ্যা কত? 10 কোটি। কতজন মহিলাদের সংখ্যা? কতজন? আর জোরে বলতে হবে কতজন? মিনিমাম 50%, তাই তো? অ্যারাউন্ড 10 কোটি। আমাদের এই অডিটোরিয়ামে মহিলা আছেন কতজন? হ্যান্ড রাইজ করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 অ্যারাউন্ড 20-22 জন ওমেন আমাদের এখানে আছেন, তাই তো? আমরা কি ডায়মন্ড হব না? হব। আচ্ছা, মহিলাদের জন্য মানে মেয়েদের জন্য ডায়মন্ড হওয়া আরো বেশি ইজি, বলেন তো কেন ইজি? ইজি হলো এর জন্যই ডিএক্সএন এর বেশিরভাগ প্রোডাক্ট হলো মেয়েদের বেশি ব্যবহার্য প্রোডাক্ট। যেমন ধরেন, আপনি শুধু বেসিক্যালি প্রমোট করে ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারেন, কারণ আপনার বাসায় আপনি যদি আরেক ভাবিকে বলেন, আরেক আপুকে বলেন যে আপনার বাসার রান্নার সেটটি কি, বেসিক্যালি প্রমোট করতে পারেন, কসমেটিক প্রমোট করতে পারেন, সাবান টুথপেস্ট প্রমোট করতে পারেন। কারণ বাসায় সাবান শেষ হলে, টুথপেস্ট শেষ হলে মেয়েরাই বলে বাসায় সাবান নাই, টুথপেস্ট নাই। সো আমাদের প্রতি মাসে এখন মেয়ে ডায়মন্ড তৈরি হচ্ছে। তার জলজান্ত একটা উদাহরণ, আমাদের জানুয়ারি মাসে ডায়মন্ড হয়েছে মেয়েদের মধ্যে থেকে জিনাত আমান। আমি জিনাত আমানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। চার ডায়মন্ড জিনাত আমান, 1 মিনিট শেয়ার করুন। জিনাত আমান। গুড মর্নিং ডিএক্সএন। ঠিক আছে, কথা শোনা যাচ্ছে? আসলে আমি বলতে চাচ্ছি যে বিষয়টা সেটা হচ্ছে এই লকডাউনের মধ্যে ডিএক্সএনের মানে ইভেন্ট আমি পাই। তো আমার প্রথম থেকে যে বিষয়টা ভালো লেগে গেছে সেটা হলো আমার স্বপ্ন ছিল ডিএক্সএনের মতো এরকম একটা প্ল্যাটফর্ম। অলওয়েজ আমি স্বপ্ন দেখেছি, বাট আমি এরকম কোনো প্ল্যাটফর্ম আগে পাইনি। হ্যাঁ, যখন আমি ডিএক্সএনের ইনভাইটটা পাই তখন থেকে আমার টার্গেট ছিল যে আমার স্বপ্নের সাথে মিলে গেছে, দেন এখানে আমি অনেক কিছু করবোই, এরকম একটা কমিটমেন্ট পজিটিভ আমার মধ্যে তৈরি হয়ে গেছে। দেন যখন আমি ফার্স্ট টাইম থেকে ডিএক্সএনের প্রোডাক্টগুলো ইউজ করি তখন তো আমি মানে ফুললি পাগল পেয়েছি। মানে পাগলের পরিমাণ এরকম যে আমি লাইফে এরকম কিছু করবো। আরন ভাই, বাংলাদেশের সবাই আরন ভাই, পারে যে লেডিরা কোনো অংশে বিদেশি মেয়েদের থেকে পিছনে নেই। আরন ভাই, বিকজ আমরা বাংলাদেশের মেয়েরা অনেক পিছনে আছি। তো কেন আমরা পারবো না? হ্যাঁ, এটা আমরা করতে পারবো। আমাদের সবার মধ্যে প্রতিভা আছে, দেন আমরা রাইট প্ল্যাটফর্ম পাইনি। হ্যাঁ, তো আমরা তো সেই প্ল্যাটফর্ম পেয়ে গেছি দিয়েছেন, তো সেটা আমরা করে দেখাবোই। এরকম একটা কমিটমেন্ট আমার মধ্যে ছিল যে আমি 6 মান্থের মধ্যে ডায়মন্ড হবই। এটা মানে এটার জন্য যা যা কিছু করা দরকার আমি করবই, এরকম একটা কমিটমেন্ট নিয়ে আমি আনলাম। দেন আমি ডায়মন্ড হয়ে গেলাম। হ্যাঁ, তো আমি যেটা মনে করি, আমি যদি একটা মেয়ে হয়ে আমার মধ্যে কমিটমেন্ট আসতে পারি, 6 মান্থ হতে পারবো। আপনারা মেয়েরা বলেন, আপনারা বলেন, সবাই পারবো। শুধু আপনারা মনোস্থির করতে হবে, আমি পারবো, করবো, দেখে আমি করে দেখাবো। এরকম একটা যদি মাইন্ড আপনার জন্য কাজ করে, অবশ্যই আপনার হয়ে যাবে। তো ওটার জন্য পাগল হতে হবে, ফুললি পাগল। যেরকম আমি পারবো ডিএক্সএনের জন্য আনলিমিটেড লাভ, ওই লাভটা আসতে হবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত আনলিমিটেড লাভ না কাজ করে অতদিন পর্যন্ত সাকসেস হওয়া যাবে। তো আমি মানে এতটাই মানে
হ্যাপি যে আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না, কারণ আমার ফুললি ড্রিমস এখন আমি মনে হচ্ছে যে আমি এখনো ড্রিমসে আছি। হ্যাঁ, কারণ ফুললি আমার স্বপ্ন এরকম একটা লাইফস্টাইল ছিল। আমি এরকম মঞ্চ কখনোই আসিনি। দেন সবসময় আমি ঘরোয়া পরিবেশে বড় হয়েছি। আমি একজন গৃহিণী, দেন সারাক্ষণে বাসায় থাকতাম। তো আমার জন্য এই লাইফটা সম্পূর্ণ ডিফারেন্ট, আমার জীবনধারা থেকে সম্পূর্ণ ডিফারেন্ট। তো এরকম একটা স্বপ্ন ছিল যে এরকম একটা প্রোগ্রামের কথা বলবো, অনেক মানুষ আমাকে ফলো করবে, সেটা আমার কখনোই মিলেনি। আর এটা পছন্দ হচ্ছে জেমসের কারণে সম্পূর্ণ কাজে করলেই দেখতে অবশ্যই। তো আমার ইচ্ছে যে আমি দুটো স্টার্ট করলাম, বাকি পথগুলো আমি খুব আপনাদের যেতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করেন যাতে আমি বাচ্চা ক্লাস হিসেবে সামনে ইনভেস্ট করতে পারি। ধন্যবাদ আমাদের জিনাবত রহমানকে, সাহস করে বলেছে আমি যেন ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসিডার হতে পারি বাংলাদেশের মেয়েদের মধ্যে। তো ওকে জোরে করতালিতে আমরা অভিনন্দন জানাই। তো আমাদের আরেকজন, আমাদের ডায়মন্ড এবং অনেক আছেন এখানে। তো আমরা ফরেনের থেকে আরেকটা স্যাম্পল নিতে যাচ্ছি আমাদের নুরুল আফসার ভাই। সো আমাদের নুরুল আফসার ভাই আমাদের সাথে 2 মিনিট শেয়ার করবেন। সো আমি নুরুল আফসার ভাইকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন এবং সবাই অনেকটাই এক্সাইটেড। আজকে একেবারে প্রোগ্রামের শেষ প্রান্তে আমরা আছি। তো আমি লাস্ট মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ডিসিশন মেকিং। আমরা সবাই কিন্তু আজকে অনেক কিছু শিখেছি, রাইট? অনেক ট্রেনারদের অনেক কথা শুনেছি, রাইট? এখন এটা যদি আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করি দেন সাকসেস হবে, রাইট কিনা? এখন ইমপ্লিমেন্ট করার জন্য কতজন রেডি আছে? কয়জন? তাহলে সবাই কিন্তু স্বপ্ন দেখছেন ডায়মন্ড হবে নাকি? ডায়মন্ড হবে? ডায়মন্ড হবে? শিওর? বাট ইমপ্লিমেন্ট করার জন্য আপনাকে যে বিষয়টা প্রয়োজন, যে জিনিসটা প্রয়োজন, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেক ডিসিশন। কি ডিসিশন? সিদ্ধান্ত। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যদি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, এই সঠিক সিদ্ধান্তটা নেওয়ার কারণে আল্লাহ পাক কিন্তু আপনার ওই কাজটার 50% কমপ্লিট করে দেবে, রাইট কিনা? রাইট। আর বাকি 50% চাষ করতে আপনি এগিয়ে যাবেন। পসিবল? কি সিদ্ধান্ত নেবেন? আজকে থেকে বেশি বেশি ঘুমাবেন? ট্রেনাররা যা বলছে তা মাথার নিচে রাখবেন, নাকি এটাকে কাজে লাগাবেন? কোনটা? কাজে লাগিয়ে কি হবে? ডায়মন্ড কি হবে? কি হবে? দেখেন, আমি আপনার আজ থেকে লাস্ট 5 ইয়ার, 5 বছর আগে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ডিএক্সএন বিজনেসটা করবো। তো আমিও আমার লিডারদের মতো আমার লিডারদের সাথে সুর মিলে বলতে চাই, আমারও আলহামদুলিল্লাহ 29,000 ডিস্ট্রিবিউটর ওয়ার্ল্ডের 57টা দেশে। এবং আমিও 8,000-এর মতো একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার হয়তো বাবা মা বেঁচে নেই, তবে আমার বিগ ইন্সপিরেশন ছিল আমার আপন বড় ভাই। উনি আমাকে ইন্সপিরেশন এভাবেই করছে যে না না ডিএক্সএন করার দরকার নাই, বাংলাদেশের একটা ডেস্টিনি করে আমি ধরা খাইছি। কি ছিল? এটা ছিল আমার বিগ ইন্সপিরেশন, মাই বিগ ব্রাদার। এটা কি নেগেটিভ ছিল না পজিটিভ ছিল? বাট আই টুক ইট পজিটিভলি বিকজ আই হ্যাভ টু শো মাই বিগ ব্রাদার যে আমি কিছু করে দেখাবো। কারণ আমার ভাই কোথায় থেকে হুজুর খাইছে? বাংলাদেশের ডেস্টিনি নামক একটা কোম্পানি থেকে হুজুর খাইছে। সে আমাকে এই কথাটা বলছে, রাইট কিনা? তো তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ভাইকে দেখাবো, আমার পরিবারকে দেখাবো, যেহেতু আমি পরিবারের সবার ছোট ছেলে। আলহামদুলিল্লাহ আজকে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এবং আমার বাবা মায়ের দোয়ায় আমি মান্থলি ডিএক্সএন থেকে যা ইনকাম করি, আমার 14 জেনারেশন পর্যন্ত কখনো মান্থলি ইনকামটা করে নাই। ক্লিয়ার? এখন এই ইনকামটার পিছনে আসার কারণ কি? একটা সিদ্ধান্ত মেকিং। সিদ্ধান্তটা কে নিয়েছিল? আমি। কে নিয়েছিল? আমি। বাট আপনি যখন সঠিক সিদ্ধান্তে থাকবেন, আপনার এই সিদ্ধান্তটাকে নর্মাল করার জন্য আপনার গার্লফ্রেন্ড আপনাকে নক করবে, কি করে এগুলো বাদ দাও, আমাকে একটু সময় দাও না, তুমি আমাকে একটু কম ভালোবাসো। আপনার ওয়াইফ বলবে তুমি কি শুরু করছো জব বাদ দিয়ে, এই কথাগুলো আপনাকে বলবে। বাট আপনি যদি আপনার সিদ্ধান্ত ঠিক রাখেন, টুডে অর টুমরো ইউ উইল বি সাকসেসফুল ডেফিনেটলি। ইয়েস। সিদ্ধান্ত নেব? শিওর?
গোলটা হবে টাইম উইথ ডেট। আজকে থেকে গোল সেট করে সবাই সিদ্ধান্তনে এগিয়ে যান। সবার সাথে আমারও মনে করে ইন্ডিয়াতে দেখা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। মর্নিং। এবারে আমি রিকোয়েস্ট করব আমাদের মিডল ইস্টের যত ডায়মন্ড আছেন সবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। মিডল ইস্টের সিনিয়র লিডার বাদ দিয়ে মিডল ইস্টের যত ডায়মন্ড আছেন চলে আসেন। স্পিকার প্যানেল ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ যত আছেন মিডল ইস্ট থেকে সবাই মঞ্চে চলে আসেন। সৌদি আরব, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশের বাইরে যত ডায়মন্ড আছেন সব মঞ্চে চলে আসেন। আমাদের প্যানেল লিস্টের থেকে আনি নাই, কারণ কিসের জন্য আপনারা ভাববেন যে ওনাদেরকে তো বলে নিয়ে আসি স্পিকার, বাট ওনাদেরকে তো বলে নিয়ে আসি নাই। সো ওয়ান বাই ওয়ান আমি কথা বলি। ভাই আপনার নাম? মোহাম্মদ মুসলিম, কাতার, স্টার ডায়মন্ড। দেখেন, চার ডায়মন্ড কাতারের থেকে মুসলিম ভাই। প্রোগ্রামে আসছে, প্রুফও দেখাইতে পারবো কিন্তু। সো আমরা বানায় নিয়ে আসি নাই। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এটা প্রুফ। আমাদের আব্দুল কাদের ভাই ডাবল ডায়মন্ড স্ট্যাটাস। ওকে, আর কাদের ভাই কোন দেশে ছিলেন? সৌদি আরব। দাম্মাম থেকে, কাতার এবং দাম্মাম থেকে। তারপরে ভাইয়ের নাম? মোহাম্মদ শাহিনুল, ইউনাইটেড আরব এমিরেটস, স্টার ডায়মন্ড। মোহাম্মদ শাহিন আলম ভাই দুবাই থেকে, আরব আমিরাত থেকে। আমার নাম আরিফুল ইসলাম, ইএসডি, সৌদি আরব জেদ্দা। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আলম, আমি স্টার ডায়মন্ড, সৌদি আরব জেদ্দা। হাসান, কাতার থেকে, স্টার ডায়মন্ড। আমি ফারুক সিকদার, সৌদি আরব, স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড, সৌদি আরব, রিয়াদ থেকে। আসসালামু আলাইকুম, আমি মুবারক, সিনিয়র স্টার ডায়মন্ড, বাংলাদেশ থেকে। এত ডায়মন্ড। আলাইকুম, আমি সোহেল রানা, স্টার ডায়মন্ড, রিয়াদ থেকে, সৌদি। আমি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, সৌদি আরব, জেদ্দা। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নুরুল আফসার, মেড ইন কুমিল্লা, বাহরাইন থেকে, ESSD। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রশিদ, জেদ্দা থেকে এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড। আমাদের শাহজাহান ভাইকে আমি মাইক দিচ্ছি। হ্যালো, আমি একজন প্রবাসী, এজন্য আমি উঠে আমি এখনো সৌদি আরবের যাত্রীদের দিতে আসি। যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য আমি আসছি, তাহলে আসতাম না। এই যে লোকগুলো দেখছেন, এরা কিন্তু রেমিটেন্স যোদ্ধা, বা আমিও একজন রেমিটেন্স যোদ্ধা, আমার বাবাও ছিল। তাহলে পৃথিবীতে কোন প্রফেশন আছে? দেখেন, এরা কিন্তু সবাই রিটায়ারমেন্টে আছে। সবাই কিসে আছে? রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্টে আছে। দেখ, সবাই রিটায়ার। এই যে আমার এই যে আমার সাথে দেখা যাচ্ছে, দেখা যায়, ছোট দেখা যায়, উনি আমার আপনায়। কিন্তু আমাকে সেই জন্ম দেয় নাই, সিস্টেমে আমি আপনায়। উনি থাকতো দাম্মামে, 2005 সালে জয়েন করছে। একটা সিস্টেমের লাইন একটা রিয়াদে আছে, রিয়াদ থেকে জেদ্দা আছে, জেদ্দা থেকে আমি থাকি দুর্বাগা মক্কায়। আমি কি দুর্বাগা, আমি কি দুর্ভাগা। দুর্বাগা থাকি কোথায়? মক্কায়। আমিও ডিএক্সএনে জয়েন করেছি, করে হাঁটি হাঁটি পা পা করে কাজ করেছি। উনি 2008 সালে, 8 সালে না সৌদি আরব, 8 সালে চলে এসেছে সৌদি আরবে, বাংলাদেশে। এই যে 2008 থেকে আজকে 12 বছর বাংলাদেশে বসে সারা ওয়ার্ল্ডে প্রায় 90-95 হাজার তার টিম মেম্বার। হ্যাঁ, লক্ষ্মীপুরে বাড়ি, দুটা জায়গা, শুধু টাকা আসে। এটাকে বলে অ্যাচিভমেন্ট। আমার বাবা বৃদ্ধ বয়সে দেশে আসছে, একটা ইনকাম করে না। সে আরো 12 বছর আগে রিটায়ারমেন্ট আসছে। এটাকে বলে ডিএক্সএন। ইয়ে। আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন
মার্কেটিং কোম্পানি দেখবে না। একটা লোককেও রয়্যালিটি ইনকাম করে এরকম প্রুফ দেখাতে পারে না। 2 বছর 3 বছর টিকে থাকলেও দেখা যায় তাদের মাথার উপর একটা বোঝা ঋণে। আমাদের ডিএক্সএন এর হাজার লোক আছে যারা এই যে এক্সাম্পল, কেউ 10 বছর কেউ 12 বছর, উনি আবার 1 বছর আগে জয়েন করেছে। আচ্ছা বলেন, এটাই হলো সিস্টেম? এই যে আজকে বাহারাইন প্রবাসী, সৌদি আরব প্রবাসী, এরা প্রত্যেকে কিন্তু রিটায়ারমেন্টে চলে আসতে ভাই, এদের প্রত্যেকের টিম আছে ওই দেশে। এটাই হলো ডাইরেক্ট সেলিং এর পাওয়ার। এমন একটা কোম্পানিতে কাজ করতে হবে যে আমার বলেছে 3টা বছর জাস্ট লেগে থাকেন, আপনার 14 গোষ্ঠীর লাইফ কি হয়ে যাবে, সিকিউর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহজাহান ভাই, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। এরা কিন্তু বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছে। সো এবার আমাদের বাংলাদেশের স্টার ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ, সবাই মঞ্চে চলে আসি। বাংলাদেশের স্টার ডায়মন্ড অ্যান্ড অ্যাবভ, অনেকেই নামাজে চলে গেছে। আমাদের জাহাঙ্গীর আলম কেমিজ ভাই এটা পরিচালনা করবে। আসেন। এই জিনাদাবু মাঝে যাও, একদম মাঝে, মিডলে থাকো। দেখেন শাহজাহান ভাই একটা কথা বলে গেছে, হ্যাঁ রেমিটেন্স যুদ্ধ, আমার কথা শোনা যাচ্ছে? রেমিটেন্স যুদ্ধ আমাদের বাইরে, তারা ডায়মন্ড। আমি আপনাদের কাছে একটা মেসেজ দিতে যাচ্ছি, মেসেজটা হলো যতগুলো কোম্পানি বাংলাদেশে আছে এইরকম শক্তি কিন্তু কোনো কোম্পানির নাই, এরকম স্ট্রেংথ কোনো কোম্পানির নাই। অর্থাৎ দেশে এবং বিদেশে সব জায়গায় ডায়মন্ড আছে। শুধু বাহিরে যে ডায়মন্ড আছে সেই ডায়মন্ড যখন বাংলাদেশে মুভ করবে, বাংলাদেশে যখন আসবে, যখন ডায়মন্ড গুলো বিভিন্ন হবে তখন মিনিমাম 20 কোটি টাকা সেল হবে। এটা ডক্টর লিমসুজের মাথায় আছে, এজন্য বিক্রি করছে। উনি কিন্তু বিক্রি এমনি করে নাই। তার মানে বাহিরের ডায়মন্ড, দেশের ডায়মন্ড সব মিলে একাকার হয়ে যাবে। সে আশা ব্যক্ত করে আরো বেশি ডায়মন্ড হোক, সে কামনা করে শেষ করছি। থ্যাংক ইউ। আর আমাদের আজকে আমাদের নরসিংদীর শিমুল সরকার আইন ভাই, সকালে আপনারা যে পিঠা খেয়েছেন, যারা পিঠা খেয়েছে ভাবি সারা রাত সেই পিঠা বানিয়েছে। এমন একটা কোম্পানি যেখানে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই এক স্ট্যাটাস, তাই না? তো আমাদের সেই এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ভাবি, উনি আমাদের জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে শুধুমাত্র কেন, যে তার ভাই আর বোনেরা আজকে ট্রেনিং এ আসবে তাই। তো শিমুল ভাইকে অনেক বেশি ধন্যবাদ, ভাবিকে অনেক ধন্যবাদ। তো আমাদের আরো 3-4 জন ডায়মন্ড ওনারা নামাজে গিয়েছেন, সম্ভবত আতাউর রহমান শিকদার, আমাদের রেজাউল করিম ভাই, ওনারা মঞ্চে আসতে পারেননি। তো আমরা আবার প্রোগ্রাম বলতে ফিরে আসতেছি। তো আমাদের সবার কাছে একটা করে র্যাফেল ড্র কুপন আছে কিনা? আমাদের সবার কাছে র্যাফেল ড্র কুপন আছে। আমাদের আলামিনকে বলবো র্যাফেল ড্র জারটা নিয়ে কুপন গুলা সংগ্রহ করার জন্য। আলামিন আর তানভীর, নিবে আসবে। So, good morning. আমরা এদিকে কনসেন্ট্রেট করি, ওইটা পরে করি। জানুয়ারি 2021-এ আমাদের কোয়ালিফাইড স্টার ডায়মন্ডের লিস্ট, আমি আমাদের জানুয়ারি 2021-এর কোয়ালিফাইড ডায়মন্ড লিস্টের নাম বলছি, দয়া করে ডায়মন্ডরা মঞ্চে চলে আসবেন। মোহাম্মদ হাসমত আলী সাগর, নাম্বারটা আছে। মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রেমিস, আমি ওনাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এটা কি? মোহাম্মদ মামুন রেজা, ওটা কিন্তু দিব। আব্দুল কাদের ভাই, আব্দুল হাসেম ভাই, লোকমান ভাই,
মোহাম্মদ লোকমান ভাই, মোহাম্মদ শামসুর রহমান পাঠান, ওমর ফারুক, আমাদের ফারুক, ডক্টর মোহাম্মদ সুমন আহমেদ, ডক্টর মোহাম্মদ সুমন আহমেদ, ডক্টর রফিকুল ইসলাম, ডক্টর রফিকুল ইসলাম, শেখ আবুল হাসনাত সোহাগ, শেখ আবুল হাসনাত সোহাগ, মোহাম্মদ সাকওয়াত হোসেন, ডক্টর মোহাম্মদ সালিমুর রহমান, মোহাম্মদ জিয়াউল হক, মোহাম্মদ জিয়াউল হক, ওসমান গনি, ওসমান গনি আরমান ভাই, আহসান হায়দার, ওসমান গনি উত্তর স্টকিশ, ওসমান গনি উত্তর স্টকিশ, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, তফাজ্জল হোসেন, তফাজ্জল হোসেন, মন্তোষ চন্দ্র রয়, মন্তোষ চন্দ্র রয়, মোহাম্মদ আহসান হাবিব, ইএসডি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড মোহাম্মদ আহসান হাবিব, জিনাত আমান। আমি ওনাদেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। Now I would like to request our marketing manager Mr. Sujesh Nair to felicitate them for QSD qualification of January 2021. আসুন আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই, আমাদের QSD কোয়ালিফায়ারদের করতালি দিয়ে অভিনন্দন জানাই। করতালি চলতে থাকবে। সবাই তো ছবি তুলতেছে, বন্ধ কি দেবে? বন্ধ হয়ে গেছে, এতে তালি দিব কেমনে? ছবি তুলতেছি না। এই ফেলিসিটেশন শেষ করে আমাদের আবুল হাসনাত সোহাগ, ওমর ফারুক, আহসান হাবিব, ওসমান গনি, তফাজ্জল ভাই, এই কয়েকজনকে রিকোয়েস্ট করবো মঞ্চে থাকার জন্য, আমার সাথে 1 মিনিট সময় দেওয়ার জন্য। আমাদের জানুয়ারি 2021-এর কোয়ালিফাইড স্টার ডায়মন্ড অনেকেই উপস্থিত নেই, ব্যস্ততার জন্য আসতে পারেননি, অনেকেই আমাদের এই প্রোগ্রামে আসতে পারেননি। সো সবার প্রতি আমাদের বেস্ট উইশেস রইল। ধন্যবাদ কোয়ালিফাইড স্টার ডায়মন্ড, থ্যাংক ইউ অল। সো আমাদের ওসমান গনি, তফাজ্জল ভাই, শেখ আবুল হাসনাত, ওমর ফারুক, আহসান হাবিব, আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমি আমাদের শেখ আবুল হাসনাত খিলখ্যাতের স্টকিশ এবং ডায়মন্ড আমাদের শেখ আবুল হাসনাত সোহাগকে আমাদের সাথে জাস্ট ওনার ওপিনিয়নটা আজকের প্রোগ্রামে শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি। Good morning. Good morning. Good morning. Good morning. Thank you so much. আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকের প্রোগ্রামে অনেক ইনফরমেটিভ ছিল, অনেক ভালো ভালো টপিক ছিল, যেটাতে আমরা আমাদেরকে দেখতে পারবো আজকের প্রোগ্রাম থেকে। এবং আমি যদি একটা কথা বলবো যে করোনার এই মহামারীতে আমরা অনেক কিছু হারাইছি, আবার অনেক কিছু শিখছি, অনেক কিছু পাইছি, রাইট? 2019 আমরা পাবো না, বাট 2021 এটা আমাদের জন্য একটা সফলতা। আজকের এই টপিকস থেকে, এই প্রোগ্রাম থেকে আমরা যেটাই পাইছি, যার যে টপিকস থেকে একটা কথাও যদি আমাদের কাছে ভালো লাগে, আমরা ওইটা থেকে আজকে থেকে সিদ্ধান্ত নিব যে হ্যাঁ 2021 সাল আমরা এখান থেকে সাকসেস হব এবং আমরা যার যার যে গোল, সে গোলে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। তো আমার ব্রাঞ্চ হচ্ছে খিলখ্যাত, সবাইকে দাওয়াত রইল, সবাই আসবেন, আমরা সবার জন্য উন্মুক্ত। আর আমার পক্ষ থেকে সবসময় সাপোর্ট থাকবে, সবসময় ছিল। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার গোলে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের শেখ আবুল হাসনাত। আমাদের সোহাগ কিন্তু আমাদের হারুন ভাই, শ্রদ্ধেয় হারুন ভাই ছোট ভাই সোহাগ, করতালি হয়ে যায়। এবার আমাদের
এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ওমর ফারুক, আমি ওনার ওপিনিয়নটা জানতে যাচ্ছি। ওমর ফারুক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ডিএক্সএনের সাথে থাকার কারণেই ভালো থাকা। ডিএক্সএন ফার্স্ট কাজটাই করেছে হেলথ অর্গানাইজ করা। আমি একটা কথা বলবো যে ডিএক্সএন সকাল থেকে আজকের এই ট্রেনিং প্রোগ্রামে অনেক কিছু আমাদেরকে দিয়েছে। তো এখান থেকে যে যার মতো করে নিয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এই প্রোগ্রামটা সারাটা দিন আজকে আমরা সকাল সেই 8টা থেকে শুরু হয়েছে, আবার যারা দূর দূরান্ত থেকে আসছেন আরো অনেক আগে মনে আসছেন, সবাই আজকের এই দিনটাকে পুরো 10 থেকে 12 ঘন্টা আমরা এখানে দিয়ে দিছি। কিন্তু এখানে কি নিব, কি নিতে চাচ্ছি বা কি নিচ্ছি, সবাইকে সবার মতো করে যার যার মতো করে দেখার জন্য অনুরোধ করব। এবং পাশাপাশি আমরা সকলে যার যার ভোট সেটেল করে নিব। আর সকল সিনিয়র লিডারদেরকে ধন্যবাদ, তারা অনেক অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়েছেন। এবং আমার ভাই আরেকটা ইনফরমেশন দিয়েছেন যে 3 বছর 1000 দিন, ইনশাআল্লাহ সবাই চেষ্টা করব। আর আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে সময় দেওয়ার জন্য, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের শেষ করছি। আল্লাহ হাফেজ। তাহলে হবে এবার আমাদের গাজীপুরের স্টকিস্ট এবং স্টার ডায়মন্ড মোহাম্মদ তোফাজ্জল হোসেন। তোফাজ্জল ভাইয়ের ওপিনিয়ন জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজীপুর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। আমি সবাইকে বলবো আজকে যে আমরা লিডারশিপ ট্রেনিং থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো আমরা আমাদের 2021 সালের ভিতরে আমরা যারা স্টার এজেন্ট আছি সেগুলো বাস্তবায়ন করে প্রমাণ করব যে আমরা পারি। আর আমি রিকোয়েস্ট থাকবে, আমরা যেহেতু স্টার অ্যাবভ এখানে আছি, নিজের সফলতা অর্জন করার জন্য প্রত্যেককে বলবো প্রত্যেকের বাসায় অন্তত মিনি স্টক রাখার জন্য, তাহলে সাকসেস ইনশাআল্লাহ আমাদের মাঝে আসবে এতে নিশ্চিত। কারণ আপনি যদি আপনার কাছে প্রোডাক্ট থাকে, যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, ইম্পোর্ট কোম্পানি, সেই হিসাবে কোম্পানির প্রোডাক্ট এভেলেবেল থাকতে সময় লাগে, আনতে সময় লাগে, তাহলে আপনি সাকসেস হতে হলে আপনার কিছু টিপস এগুলা গ্রহণ করতে হবে, এগুলা বাস্তবায়ন করতে হবে। সেই বিধায় আপনি আপনার বাসায় মিনি স্টিকিস করলে আপনার ইনভাইট করতে সুবিধা হবে, এবং ইনভাইট করার সাথে সাথে তাকে আপনি যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনি আপনার সাকসেস করতে পারবেন, এবং তাকে আপনি আপনার আন্ডারে নিয়ে আসতে পারবেন। কারণ প্রোডাক্ট ইউজ না করলে সে বুঝতে পারবে না প্রোডাক্টের গুণাগুণ, আর প্রোডাক্ট ইউজ করলে তার মন থেকে কথা আসবে, ট্রেনিং ইচ্ছুক তার মন থেকে আরো স্পিড বেড়ে যাবে, বাস্তবতা আসবে। তা আমি গাজীপুর স্টার পয়েন্টের পক্ষ থেকে সকলকে সার্ভিস নেওয়ার জন্য অনুরোধ করছি, এবং যে কোনো সমস্যা বিশ্বের যে কোনো ওয়ার্ল্ড থেকে, বিশ্বের যে কোনো জায়গা থেকে গাজীপুর স্টার পয়েন্ট থেকে সার্ভিস নেওয়ার জন্য অনুরোধ করছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ আমাদের তোফাজ্জল ভাই। এবার আমাদের ওসমান গনি ভাই, উত্তরার স্টকিস্ট এবং এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড ওসমান গনি ভাই, তো তাকে আমাদের সাথে আজকের প্রোগ্রাম নিয়ে একটু ওপিনিয়ন শেয়ার করতে বলছি। গুড মর্নিং, গুড মর্নিং। আমরা যারা আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রোগ্রামে আসি, দেখেন আমার কাছে কিন্তু অনেকেই, আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে দেখেন চিন্তায় বলা ভেঙে গেছে, কথা ওরকম পরিষ্কার হচ্ছে না। তো দেখেন আজকে অনেকে আমার কাছে বলে যে আমাদের কাটিমে যে আমাদের সুজিত স্যার যে আজকে প্রথম যে ইনফরমেশন দিতে, আমাকে অনেকে স্টকেজ হিসাবে বললে আমি অনেকের কাছে কমপ্লেন পাই যে আমাদের প্রোডাক্ট কবে হবে, তার মানে উনি প্রোডাক্ট পাইলেই ওনার কাজ স্টার্ট হবে। তো আমি আজকের এই প্রোগ্রামে যারা স্টার এজেন্ট এবং আছেন, তো আজকের প্রোগ্রাম থেকে আপনি কিন্তু জানতে পারছেন যে আমাদের এই যাবৎকালের সবচেয়ে বড় লট এবং সবচেয়ে বড় প্রোডাক্টের কন্টিনিউ আসতেছে। তো আজকের এই প্রোগ্রাম থেকে যে এনার্জি ক্রিয়েট হয়েছে, আপনার জায়গা থেকে আপনি কতটুকু প্রস্তুত? আমরা সবাই প্রস্তুত আছি তো? আমরা সবাই আমাদের জায়গা থেকে, যদি অনেকেই বলে যে এই প্রবলেম ওই প্রবলেম, আপনার এখন আর কোনো প্রবলেম নাই, আপনার প্রোডাক্টের কোনো প্রবলেম আর থাকতেছে না, তার মানে আমাদের ফ্যাক্টরি হচ্ছে। এখন যদি আপনি রেডি থাকেন, আপনার টিম রেডি থাকবে। এখন যদি আপনি রেডি থাকেন, তাহলে আপনাকে সারা দুনিয়া চিনবে। তো আমি আমার জায়গা থেকে বলবো, আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, যেরকম আজকে এখানে 180 জন স্টার এজেন্ট নিয়ে উপস্থিত হয়েছি, আমি
গর্ব করে বলতে পারি, যদি আপনারা মন থেকে আজকে থেকে ডিসিশন নেন, আগামীতে এরকম সব স্টার ডায়মন্ড নিয়ে আমাদের প্রোগ্রাম হবে। আমি আমার জায়গা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং উত্তরাষ্ট্র পয়েন্টের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে থেকে আমরা ডিসিশন নিব, কারণ আজকের যে প্রোগ্রামটা ফার্স্ট থেকে লাস্ট সেশন পর্যন্ত এতগুলো আপনার ইনফরমেশন ছিল, এত ইউজফুল ইনফরমেশন ছিল। আজকের একটা এই জায়গা থেকে আপনার একটা কথা যদি ভালো লাগে, এই একটা কথার উপরে যদি আপনি ডিসিশন নিতে পারেন, আপনার লাইফ সেটেল হয়ে যাবে। যেরকম আমাদের নুরুল আফসার ভাই, উনি কি বলেছিল যে আমি ডিসিশন নিছি, এজন্য আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। আমার 14 গোষ্ঠীর ভিতরে এরকম ইনকাম করে কিনা আমার জানা নাই। তো আপনিও যদি আপনার জায়গা থেকে এখন ডিসিশন নেন, আমার ডিসিশন আমি নেব। যদি আপনি এরকম ডিসিশন নেন, আপনি একটা সময় মঞ্চে এসে বলবেন আমার 14 গোষ্ঠীর ভিতরে এরকম ইনকাম হয়েছে কিনা আমার জানা নাই। তো এই জন্য বলবো, আজকে থেকে আমাদের ডিসিশন ফাইনাল, ডিএক্সএনে আসি থাকবো, আজীবন থাকবো এবং মৃত্যুর পরেও আমাদের ইনকাম আসবে এই একমাত্র প্ল্যাটফর্ম ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। সময় খুবই সংক্ষিপ্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের ওসমান গনি আরমান, আমরা কলকাতাকে অভিনন্দন জানাই। এবার আমাদের ডিসেম্বরে স্টার ডায়মন্ড হয়েছে, বর্তমানে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড আমাদের লেডি ডায়মন্ড জিনাত আমান, ওনার ডাউনলাইন, ওনার বিজনেস পার্টনার। তো আমি আমাদের আহসান হাবিব রামগঞ্জের স্টকিস্ট, ওনাকে রিকোয়েস্ট করবো আমাদের সাথে ওনার ওপিনিয়ন শেয়ার করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ম্যানেজমেন্টকে যে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই প্রাণপ্রিয় পার্টনার যাদের কারণে আজকে আমার এই অর্জন। তো সবার উদ্দেশ্যে বলবো যে আমরা সবাইকে আজকে ডিসিশন নিতে পারছি। এখানে আমিও কিন্তু সেই ডিসিশন নিয়েছিলাম 2018 সালের জানুয়ারি মাসের 20 তারিখ ছিল। আজকে প্রায় 3 বছর পার হয়ে গেছে। তো আমাদের স্যার বলছিল যে আমাদের টার্গেট হলো কয় বছর? 3 বছর। ইনশাআল্লাহ এই 3 বছরে আমি এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড হয়েছি এবং লাস্ট মান্থ আমার ইনকাম ছিল প্রায় 1 লাখ প্লাস। আপনারা সবাই তো এখান থেকে ইনকাম করতে চান নাকি? সফল হইতে চান? তাহলে প্রাণ দিয়ে কাজ করা শুরু করে দেন। ইনশাআল্লাহ আপনারাও এখান থেকে ভালো কিছু করতে পারবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী স্ট্যাটাস গুলো যেন খুব ভালোভাবে অর্জন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাদের ডায়মন্ড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমাদের আকর্ষণীয় পুরস্কারের র্যাফেল ড্র কিন্তু আছে, আমাদের 3টা পুরস্কার আছে র্যাফেল ড্রতে। আমাদের লাস্ট একটা আমাদের সেশন আছে, সেটা হলো আমাদের বেস্ট স্টকিস্ট জানুয়ারি 2021। সো বেস্ট স্টকিস্ট জানুয়ারি 2021, আমি আমাদের জানুয়ারি মাসের স্টকিস্টদের মধ্যে যে সর্বপ্রথম বেশি সেল করেছেন আমাদের আহসান হাবিবকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। জানুয়ারি নাম্বার 2 ওসমান গনি উত্তরা, নাম্বার 3 ডক্টর সুমন আহমেদ নরসিংদী। So I would like to request our honorable marketing manager, Mr. Sujish Nair, to be on stage and felicitate them for their best performance. গনি ভাই হচ্ছে কমন অলওয়েজ থাকে। Thank you, sir. And thank you আমাদের স্টকিস্ট, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আহসান হাবিব, উনি অ্যাবভ 15 লাখ উনি সেল জেনারেট করেছেন টাকা। সো থ্যাংক ইউ আহসান হাবিব। তো এবার আমাদের সবার কাঙ্ক্ষিত রাফেল ড্র। তো আমিও আসলে ক্লান্ত হয়ে গেছি, আমি আমাদের সিনিয়র স্টার ডায়মন্ড মিস্টার হাসপাত আলী সাগর ভাই, ইডিসি প্রেসিডেন্ট, তাকে রিকোয়েস্ট করবো রাফেল ড্র সেশনটা কন্ডাক্ট করার জন্য। মিস্টার হাসপাত আলী সাগর ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি রাফেল ড্র সেশনটা কন্ডাক্ট করার জন্য। গুড মর্নিং। আমি বলছিলাম না যে আপনাদের সামনে আবার আসবো এবং দেখি যে এবার আপনারা কথা না বলে কিভাবে থাকেন।
প্রথমে আপনাদের কাছে হচ্ছে একটা সুবিনয় নিবেদন, আমাদের একজন বোন নুসরাত জাহান পিথি, উনি একটু ওনার পা ভেঙে গেছে, এখন হচ্ছে একটু ইনজুর, তো আমরা সবাই ওনার জন্য দোয়া করি, উনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, এই কামনা করি যে আমাদের বোনটি যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন। সবার কাছে দোয়া চেয়েছেন, তো সবার পক্ষ থেকে আমরা সবাই যার যার এর থেকে আমরা তার জন্য দোয়া করব, ইনশাল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন। ওকে, নাও আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। আমি বলেছিলাম যে এখন কিন্তু আপনারা মুখে তালা দিয়ে রাখতে পারবেন না, কারণ এখন আমার কাছে পাওয়ার পয়েন্ট কিছু নাই, দেখবো যে কে কথা না বলে। আমার একটা অলৌকিক পাওয়ার আছে, সেটা হচ্ছে গত মাসে মনে হয় লেডি মানে আপনারা যে লটারি করছিলেন না, আমি যার নাম বলছি তার নাম লটারি তুলছে। জিজ্ঞাসা করেন, স্ক্যাম করি নাই, সবাই ছিল তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদের আমি যার নাম বলবো তার নাম ইনশাল্লাহ লটারিতে উঠবে। তবে আমি দেখি যে কে কথা না বলে, যে কথা না বলবে তারটা আমি বাদ দিয়ে দিব। এবং একটা হারানো বিজ্ঞপ্তি, আমি একটা টিকিট পেয়েছি, এটা যদি উপযুক্ত প্রমাণ দিয়ে কেউ নিতে পারেন তাহলে এটা তার, আর যদি প্রমাণ না দিতে পারে তাহলে আমার। কে কত নাম্বার, কত 2 নাম্বার? প্রোগ্রাম তো শেষ। আচ্ছা, প্রোগ্রাম শেষ, যারা যেতে চান যেতে পারেন, আর যদি লটারি নিতে চান তাহলে বসে। আচ্ছা, এটা যদি উঠে তাহলে আপনার অর্ধেক আমার অর্ধেক, এটা আমি পাইছি। ওকে, তো আমরা আমাদের লটারি এখন করব। খুব আকর্ষণীয় 3টা পুরস্কার, খুব আকর্ষণীয় পুরস্কার। আমি উঠাবো না, তবে আমি যার নাম বলবো তারটা উঠবে, ঠিক আছে? উঠাবে আর একজন, কিন্তু আমি বলে দিব। হ্যাঁ, এই যে ওদেরকে নাম বলবো, দেখেন এটা আজকের পর থেকে আমি যদি আপনাদেরকে ইয়েস বলতে বলি আপনারা ইয়েস বলবেন, আর গুড মর্নিং বলতে বললে জোরে জোরে গুড মর্নিং বলবেন। গুড মর্নিং, গড কি সাউন্ড দেখছেন? আচ্ছা কেবিজ ভাই এদিকে আছেন, আমি প্রথমটা কেবিজ ভাইকে দিয়ে উঠাবো, আর লাস্টেরটা মিস্টার সুদেশকে দিয়ে উঠাবো। এদিকে আসেন, ওঠান লাইরা, ওঠাচ্ছেন? ওকে দেন, আমাকে দেন, ওঠাইতে কিন্তু আমারটা ভাই। প্রথমে আমরা 3 নাম্বার পুরস্কারটা উঠাবো, এবং খুব লাক্সারিয়াস পুরস্কার। এটা সারা জীবনে আপনি মানে কিছুই করতে পারবেন না, এটা সারা জীবন থাকবে, এটা নষ্ট করতে পারবেন না, খেতে পারবেন না, কিছু হতো। আচ্ছা, আমি আপনাদের কি বলছিলাম, আপনারা একদম ফেয়ার বলেন। আমি উঠাইছি এটা, লটারিটা আমি উঠাইছি, তারপরে আমি ওটার ভিতরে হাত দিছি বলেন, আরে জোরে বলে, আমি হাত দিছি। বলছিলাম না, আমি যেটা বলবো আমার একটা অলৌকিক পাওয়ার আছে, সে অলৌকিক পাওয়ারটা প্রথমে আপনাদেরকে দেখাইতে চাই। সেটা হলো যে টিকিটটা আমি পেয়েছিলাম 002, সেইটাই থার্ড পুরস্কার। দেখেন কি বিশ্বাস হয়েছে? 002, তার মানে আপনার অর্ধেক আর আমার অর্ধেক। আচ্ছা, আপনারা বুকে হাত রেখে বলেন এইখানে কোনো প্রকার হ্যাঁ অফকোর্স, এই যে আপনারা দেখেন কানে কানে কি বললাম আপনাদের। আসলে আপনারা কনফিউজ হইতে পারেন, তার কানে আমি একটা কথা বলি নাই, শুধু আমি কোনো কথা বলছি আপনি না, আমি কথা বলছি কোনো, আমি কিচ্ছু বলি না, কারণ আমি শুধু 002 সেকেন্ড আপনি পাবেন, 1 সেকেন্ড আরজি দিলাম আমাদের দিয়ে ফ্রি। আচ্ছা, সেকেন্ডটা আমরা সেকেন্ড পুরস্কারটা উঠাবো হচ্ছে আমাদের দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই উঠান। লটারি এই জন্য হচ্ছে যে কোনো প্রোগ্রামে, ডিএক্সএন এর যে কোনো প্রোগ্রামে লটারিটা হচ্ছে আমি করি। কিসের জন্য আমি জানি, আমি বোঝার চেষ্টা করতেছি এটাকে আগে দেওয়া যায়। আচ্ছা, সিরিয়াল
সিরিয়াল নাম্বার প্রথমে হচ্ছে 0। প্রথমে 0 কার কার আছে হাত তোলেন। এত গুলার তো দেওয়া যাবে না, দেওয়া যাবে হচ্ছে মাত্র একজনের। 0-র পরে হচ্ছে 3, এই পর্যন্ত কার আছে? 0-3, 0-3 কার কার আছে? 0-3 নাই, উনি সম্ভবত চলে গেছে। আচ্ছা যাই হোক, 0-3 তারপরে হচ্ছে 1। আপনি 1 না? আপনার এখানে কি বললাম, আপনি আসেন এরকম বলছি না? এই দেখ, ঠিক আছে, ওকে ওকে ফাইন। এই যে আমাদের এবার আমাদের 3 নাম্বারটা মানে ফার্স্ট পুরস্কার। দাঁড়ান ওইখানে দাঁড়ান, ফার্স্ট থেকে দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনার টিকিটটা দেন মিস্টার সুজেশ। ওকে, আমি অন্য দিকে তাকাই আছি। ওকে, আল্লাহু আকবার। এই প্রথম পুরস্কারটা কিন্তু একদম খুবই লাক্সারিয়াস, একদম ওই একেবারে বিকল্প। প্রথমে 1, তারপরে 0 আছে, দিব ওসমান করে দিব, আপনাকে দিব। আরে আপনি সেটা ব্ল্যাক কফি বানাইছেন, আপনি জানেন আমি চিনি খাই, তারপর চিনি ছাড়া দিতে, এটা আপনার দেওয়া যাবে না। ওসমান গনি পাবে না, ও পাবে না শিওর। দেখেন তো 104, এটা কার? 104 আপনার দেখছেন, বলছি না যে ওসমান গনি পাবে না, কিন্তু পায় না। আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত 3 জনকে পেয়ে গেছি। আর আরেকটা আজকে আমার মনে মনে খুবই খুব ছিল, সেটা হচ্ছে যতগুলো ফিমেল আসছে একজনে একবারও গুড মর্নিং জোরে বলে নাই, হচ্ছে এই জন্য আপনি জোরে জোরে বলছেন না, আপনি জোরে জোরে বলছেন তো। ওসমান গনি কে জানে যে ওনার একটা সাবান দিয়ে দিবেন, ঠিক আছে, একটা সাবান দিয়ে দিবেন। ওকে, থ্যাংক ইউ। তো আমরা আমাদের 3 জন সেই কি বলে যে ভাগ্যবানকে পেয়ে গেছি। আনফরচুনেটলি আমরা ভাগ্যবতীদেরকে পাইনি, নেক্সট প্রোগ্রামে পাবো ইনশাল্লাহ। তো আমাদের প্রোগ্রামে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অনারেবল মার্কেটিং ম্যানেজার মিস্টার সুজেশ, প্লিজ এদিকে নিয়ে আসো। লাকি গাইস, এটার ভিতরে কি আছে আমি নিজেও জানি না। হ্যাঁ, সারা জীবন খাবে বলছি না, সারা জীবন বৈশা বৈশা খাইতে পারবে, দাঁড়ায়ও খাইতে পারবে, শুয়েও খাইতে পারবে, কোনো সমস্যা নেই। এইরকম একটা জিনিস দেওয়া। তো হচ্ছে আমরা আজকের মতো, ওকে, থ্যাংক ইউ মিস্টার টুরিস্ট, থ্যাংক ইউ। তো আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। গুড মর্নিং।